নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিনা মশলায় একটা টিফিনে খুব সুস্বাদু একটা তরকারি। দারুণ খেতে হয় এই তরকারিটা। আর টিফিনে মানে রুটি পরোটা বলুন, মুড়ি বলুন, সবের সঙ্গে খাওয়া যায়, এমনকি ভাতে খেতেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন, এটাই আমি দেখুন এখানে নিয়েছি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, এখানে এক বাটি মটরশুঁটি, এখানে দুটো বড় বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি, এখানে নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি পরিমাণ মতো আলু, এখানে অল্প একটু কুমড়ো বেশি ছিল না সেই জন্য অল্প করে, আর সব সবজি অল্প অল্প করেই নিয়েছি। এখানে একটু বিনস, এখানে একটা মূলো, আর এখানে ছোট মাঝারি সাইজের একটা ক্যাপসিকামকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, এখানে নিয়েছি বড় বেগুনের অর্ধেকটা বেগুনকে কেটে নিয়েছি, এখানে নিয়েছি শিম। তো এবার আমি দেখুন প্রথমেই আমি এই সয়াবিনটা আমি ভেজে নেব। তো এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি এই সয়াবিনটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি সয়াবিন, বেগুন আর ফুলকপিটা ভেজে নেব আগে। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ দেব, আর নুন এমনিতে দেওয়াই আছে, তারপরে আর সামান্য একটু নুন দিয়ে দেব। এই সয়াবিন ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে, আমি তো ভেজে নিয়ে অর্ধেক খেয়েই ফেলি, এত ভালো লাগে। এই সয়াবিনটা বেশ লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, বেগুনটাও ভেজে তুলে নিয়েছি, আর এখানে এই যে কুমড়োটা ভেজে নিয়েছি, এটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। আর সয়াবিন আমি আমার ছেলে আমার যা খেতে খুব ভালোবাসি, আর বাকি কেউ খেতে চায় না, অতটা পছন্দ করে না, সেই জন্য সয়াবিনটা একটু বেশি করে দিয়েছি। সয়াবিনটা বেশ ভালো লাগে খেতে। তো এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি এবার। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দেব, 3 টুকরো তেজপাতা, 3 টুকরো শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। সবার প্রথমে আমি ফুলকপিটা ছেড়ে দেব। ফুলকপিটা একটু ভাজা না হলে না খেতে ভালো লাগে না, বেশি ভাজবো না, কিন্তু একটু ভাজতে হয়, নাহলে ভালো লাগে না সেই তরকারিটা। ফুলকপিটা দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আলু দেব। এরকম ফুলকপিটা দিয়ে আমি একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, মিনিট 2 মতো। এরকম বন্ধুরা ফুলকপিটা বেশ একটু ভাজা হয়েছে, 2 মিনিট ভেজে নিলাম আমি, একটু হালকা রং ধরতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে এই আলুটা দিয়ে দেব। আমি যেভাবে এই রান্নাটা করি সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে, অর্ধেক ভাজা হয়ে আসবে, তখন আমি সব সবজিগুলো একটা একটা করে দিতে থাকবো। এভাবে আমি এটা ভেজে নিচ্ছি। এরকম বন্ধুরা আলুটা একটু ভেজে নিয়েছি, এবার আমি গাজরটা দিয়ে দেব, গাজর আর বিনস মূলো একসঙ্গে দিয়ে দেব। এরকম বন্ধুরা এগুলো আমি দিয়ে দিয়েছি, মূলো, বিনস আর গাজর, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর একটু হলুদ, 7 চামচ হলুদ। তো এবার এটা দিয়ে আমি নেড়ে নেব। এটাগুলো দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব, বেশ নরম হয়ে আসবে, আর আলু আর বাকি সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। ফুলকপিটা তো অলরেডি ভাজা হয়েই গেছে, এগুলো আরও ভালো ভাজা হবে। এরকম বন্ধুরা আমার ওটা ভাজা হয়ে গেছিলো, এবার বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম, এখানে শিম, মটরশুঁটি আর টমেটো। এবার এগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দেবো, এটা দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে এবার ঢাকা দিয়ে দেব, কিন্তু আঁচটা বাজানোই থাকবে, তাহলে ভাজাটাও হবে, সেদ্ধটাও হবে, দুটোই হবে। এরকম নেড়ে চেড়ে নিলাম, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু
মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি ঢাকা খুলে নিলাম আর মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম। এগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বেশ সেদ্ধ হয়ে গেছে। এই যে এই দেখুন। এবার আমি এটা ঢাকা দেওয়ার পরে আমি আবার 1 চামচ নুন দিয়েছিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তো দেখুন টমেটোগুলো বেশ গলে গেছে। তো এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো চাটনি করেছিলাম, সেই টমেটোটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম বীজগুলো বার করে দেওয়ার জন্য। আমি টমেটো চাটনি করলে বীজটা বার করে দিই, জলে দিয়ে চাটনিটা করি। তো সেই জন্য ওই জলটা রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। খেতেও স্বাদ হবে আর জলটাতে বেশ কায় থাকে, দেখতেই পেলেন বেশ লাল জলটা। ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে বাকি জিনিসগুলো দিয়ে দেব। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম। তরকারিটা ফুটতে শুরু করেছে আর এটা তো বেশ 80% সেদ্ধ হয়েই গেছে। এই দেখুন, এই যে গাজরগুলো দেখুন, এই দেখুন সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই কুমড়ো ভাজা করে তুলে রেখেছিলাম, কুমড়ো ভাজাটা দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন আর বেগুনটাও দিয়ে দিলাম। এখানে একটু যেহেতু সবজি দেওয়া সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ লাগবে, একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী একটু লঙ্কা বাটা। আমরা কাঁচা লঙ্কা খাই, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু আমার সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে দেখুন কোনো মশলাপাতি কিচ্ছু নেই। এটা খেতে না দারুণ লাগে, খুব ভালো লাগে। নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রান্নাগুলো আপনারা দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। এবার নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এবার এটা সেদ্ধ হোক, আমি এবার এটা ঢাকা দিয়ে দিই। মিনিট 10 পরে আবার এরকম বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এলাম। আজটা আমি বাড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা তো শীতকালে দারুণ খেতে লাগে, সবেই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ব্যাস এইটাই হলো আসল স্বাদ আসবে তরকারি, এই ঘিটা একটুখানি দিয়ে দিলাম। আর একটু আজকে অনেকটা তরকারি হয়ে গেছে, একটু একটু করে কাটতে কাটতে এটা আমি মিশিয়ে নিলাম। এবার এটা একটু নামিয়ে নেব, একটু ফুটে যাক, 2-3 মিনিট ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। বাড়িয়ে দিয়েছি গ্যাসটা, এবার একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আর এরকম একটু রসা রসা থাকবে, তাহলে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু একটু টেনে নেবে আর খেতেও ভালো লাগবে। তাহলে গ্যাসটা অফ করে দিচ্ছি, আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে পুরো নামিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখুন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। একটা টিফিনের তরকারি খুব ভালো, শীতের সবজি দিয়ে খুব সুন্দর খেতে হয়। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।
আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।